নারকেল নাড়ু এটা শুধু মিষ্টি নয়, বাঙালির আবেগ। ওয়েলকাম টু টেস্ট টিউব কিচেন। চলুন আজ একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলি পারফেক্ট নারকেল নাড়ু। প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের নারকেল মিক্সিতে কুড়িয়ে নিয়েছি। মনে রাখবেন, নাড়ুর টেক্সচারটা কিন্তু নির্ভর করে নারকেল কোড়ার উপরে। এবার আমি এই নারকেল কোড়াটা কড়াইতে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা কড়াইতে দিয়ে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এতে হাফ কাপ মিল্ক অ্যাড করছি। সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে। যতটা পরিমাণে আপনারা দুধ অ্যাড করবেন ততটা পরিমাণে চিনি অ্যাড করবেন। তাই আমি হাফ কাপ চিনি অ্যাড করে নিলাম। সবকিছুকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সবকিছু কিন্তু কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকতে হবে। আমি একটা 10 টাকার মিল্ক পাউডারের পাউচ অ্যাড করছি। আপনাদের যাদের কাছে মিল্ক পাউডার অ্যাভেলেবেল থাকবে তারা 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করে নেবেন। যতক্ষণ এই নারকেলের পাক তৈরি হচ্ছে, আপনাদের একটা মজার গল্প বলি। আপনারা কি জানেন, এই নাড়ু আসলে মিষ্টি হিসাবে তৈরি হয়নি। আসলে প্রাচীন ভারতে যখন ফ্রিজ বা প্রিজারভেটিভ বলে কিছু ছিল না, তখন নারকেলকে অনেক দিন ভালো রাখার জন্য এই পদ্ধতি বের করা হয়েছিল। নারকেলকে তখন বলা হতো শ্রীফল বা ঈশ্বরের ফল। মানুষ দেখলো কাঁচা নারকেল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু গুড় বা চিনির সাথে মিশিয়ে আগুনের আঁচে ভালো করে পাক দেওয়া হলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই পাক দিয়ে মণ্ড তৈরি করা হতো। সেখান থেকে গোল গোল করে তৈরি হলো নাড়ু, যেটা শুরু হয়েছিল শুধু খাবার সংরক্ষণের উপায় হিসাবে। সেটা আজ আমাদের উৎসবের প্রধান আনন্দ হয়ে দাঁড়িয়েছে। কি অদ্ভুত, তাই না? গল্প করতে করতে দেখুন, আমাদের নারকেলের পাক কিন্তু রেডি। কড়াই থেকে ছেড়ে আসছে এবং একটা সুন্দর আঠালো ভাব এসেছে এবং কালারটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে পুরো। ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার গরম গরম থাকতে আমরা গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু নাড়ুটা গরম থাকতে থাকতে বানাতে হবে, তাই অবশ্যই আপনারা একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নেবেন। তাহলে আপনাদের সবার সুবিধা হবে নাড়ুটা বানাতে। তৈরি হয়ে গেল আমাদের ঐতিহাসিক নারকেল নাড়ু। এই পুজোতে বা অতিথি এলে বানিয়ে ফেলুন চটজলদি। ভিডিওটা ভালো লাগলে আর গল্পটা এনজয় করলে অবশ্যই লাইক করে দেবেন। আর টেস্ট টিউব কিচেনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।